আমি আমার জীবন থেকে আজকে আমি আমার বোনকেও বাদ দিয়ে দিলাম। তার একটাই কারণ যে আমি এতদিন অনেক সহ্য করছি, কিন্তু এখন আর আমার ধৈর্য হচ্ছে না যে এই ব্যাপারগুলো আমি আর সহ্য করব। তো আজকে আমি অনেক কিছুই শেয়ার করব আমার এই ভিডিওতে। তো যার ভালো না লাগবে আগেই তোমরা স্কিপ করে দিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবা। আসলে দেখা যায় কি, আমরা আমাদের পরিবারের উপর কিন্তু অনেক ডিপেন্ড থাকি, তাই না? তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা পরিবারের কাছ থেকে ভালো কিছুই আশা করব, এটাই স্বাভাবিক। কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে কি, আমার বোন আমাকে নিয়ে সবসময় ট্রোল করে। আমি যেহেতু ব্রাজিল সাপোর্টার, আমার বাসায় সবাই হচ্ছে আর্জেন্টিনা। তো এই জন্য দেখা যায় কি, কোনো কিছু হলেই খেলা নিয়ে কোনো কিছু হলেই আমার বোন হচ্ছে আমাকে ট্রোল করতে একটু পরিমাণও ছাড়ে না। যেই ব্যাপারটার কারণে আমি অনেক বেশি কষ্ট পাই। আমি ওকে বলি যে আমাকে সবসময় এরকম করবি না, আমাকে বলবি না, কিন্তু না, এই কথাগুলো ও শোনে না। তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার বোনকে আমার জীবন থেকে টোটালি বাদ দিয়ে দিব, কারণ এছাড়া আর কোনো উপায় নাই আমার কাছে, এছাড়া আমার আর কোনো ওয়ে নাই। এখন তুমি যদি ব্রাজিল সাপোর্ট না করো, তাহলে অবশ্যই তুমি আমাকে খারাপ কোনো কথা বলার রাইটস রাখো না, তাই না? তো এখন ওকে আমি অনেক বুঝাইছি, অনেক কিছু করছি। তো এই জন্য আজকে আমি আসলাম যে ফেসবুকে বিচার দিতে। কারণ এর আগেও আমি ফেসবুকের মধ্যে অনেক কিছুর বিচার দিছি, যেগুলোর সমাধানও আমি পাইছি। তো এখনো আমি আর কি এই ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর ফেসবুকের কাছে আমি হচ্ছে বিচার দিলাম যে আমি তো আমার দল নিয়ে আছি, আমি তো আর্জেন্টিনা বা অন্য কোনো, যে যাই করুক সেটা নিয়ে তো আমি কোনো কথা বলতেছি না। কিন্তু আমার বোন আমাকে এত পরিমাণ ট্রল করে, এত পরিমাণ টিচ করে, যেটা আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। যদি এরকম কখনো সময় সুযোগ হয় যে দেখানোর, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে সেই ব্যাপারগুলো শেয়ার করব। তাহলে তোমরা দেখতে পারবা যে রিয়া কতটা খারাপ। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি আর কোনো কথা বলতে চাই না, আমি শুধু এটাই জানাইতে আসছিলাম তোমাদেরকে যে আমার জীবনের খাতা থেকে আমি আরো একজনকে বাদ দিয়ে দিলাম। আর এর আগে কাকে কাকে বাদ দিছি যদি জানতে চাও, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবা, তাহলে আমি অবশ্যই সেটার নেক্সট পার্ট নিয়ে আসবো। ওকে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।